সংবাদ মাধ্যমের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হবে না, অভিষেকের সম্মানহানির ইস্যুতে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার নেতার সেই দাবি খারিজ করে দিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না। ফের সুপ্রিমে ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের অভিযোগ ছিল বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন তিনি যে ধরনের পর্যবেক্ষণ জানাচ্ছিলেন তা সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় তার মানহানি ঘটেছে। তবে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিচারপতির পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। পাশাপাশি মামলা সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালতে কোনো পদক্ষেপ করবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়। বিচারপতি খান্নার মন্তব্য, বিচারপতি সিনহা কি বলছেন তার পর্যবেক্ষণে কি সেসব শীর্ষ আদালতের কাছে বিবেচ্য নয়, তাই এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হবে না সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্ডসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও সংস্থার সমস্ত ডিরেক্টরেট সম্পত্তির হিসেব আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি মুখবন্ধ খামে 5,000 পৃষ্ঠার রিপোর্ট আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই একাধিক মন্তব্য করেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বিচারপতি পর্যবেক্ষণ, 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের। ইডিকে বিচারপতি সিনহা বলেন, আপনাদের কথা মতো যে পরিমাণ নথি জমা পড়েছে তা বিপুল পরিমাণ সম্পত্তির ইঙ্গিত দিচ্ছে। যদি সম্পত্তির পরিমাণ কম হতো তাহলে এই নথি আসতো না। এটা ঠিক তো? প্রশ্ন করে বিচারপতি বলেন, আদালত যা জানতে চাইছে তা কি আপনারা খুঁজে দেখছেন? আয়ের উৎস কী সেই ক্ষমতা আইন আপনাদের দিয়েছে। বলা ভালো, এটাই আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত। আইনজীবী বলেন, আয়ের উৎস নিয়ে তারা অপরাধ উদ্ঘাটনের চেষ্টা করেছেন। ইডিকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনাদের তদন্তে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এরপরেই আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিষেকের বেশিরভাগ সম্পত্তি 2014 সালের পর থেকে বৃদ্ধি হয়েছে। আবার এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াও হয়েছে। বিচারপতি সিনহার প্রশ্ন, দুটোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছেন। বিচারপতি সিনহার সেই সব পর্যবেক্ষণই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিরোধীরা অনেকে আবার কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল থেকে সেই ফুটেজ সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। এই নিয়ে আপত্তি করে এদিন সুপ্রিম কোর্ট একটি 5 পৃষ্ঠার রিপোর্ট জমা দেন অভিষেকের আইনজীবীকে। তবে সম্মানহানির ইস্যু তুললেও কোনো সুরাহা হলো না। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ নিয়ে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কোনো নির্দেশ নিয়ে অভিষেক কিছু বক্তব্য থাকলে তিনি অবশ্যই ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন। দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল NV.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।